গুড মর্নিং, জয় জগন্নাথ, রাধে রাধে বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও অনেক ভালো আছি। তা আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি এই ভিডিওটা সব ভিডিও থেকে আপনাদেরকে ভালো লেগে থাকে। তো চলো, সব দিনের মতন আমি আজকে ঘরের কাজকর্ম সব শেষ করে দিয়েছি, আর পুজোটাও শেষ করে ফেলেছি। কেননা আজকে তো মঙ্গলবার, আর মঙ্গলবারে আমি খুব তাড়াতাড়ি উঠি আর পুজো করি, কেননা মন্দিরে যেতে হয়। আর বই পড়াও থাকে আমার, হনুমান চালিসা আমি প্রত্যেক মঙ্গলবার আর শনিবারে পড়ি। তো এইবারে পুজোটাও আমি শেষ করে দিয়েছি। তার সাথে মন্দিরেও যাওয়া আছে। একা তো যাবো না, মেয়েকে নিয়ে যাব। ওর তো এখন স্কুল ছুটি, ও তো ঘরে আছে। না হলে আমি একাই চলে যাই মন্দিরে, ও তো স্কুলে থাকে। তো আমি এখানে রেডি হয়ে পড়েছি, দেখো। এবার মেয়েকেও নিয়ে যাব। ও সকালে উঠে পড়েছে, গরম যে পড়েছে, আর ঘুম আর কার অত দেরি অবধি হয়। তো দেখো, এই ফুলগুলো আমি তুলে দিয়েছি। এই ফুলগুলো তো দেখে আপনারা বুঝে যেতে থাকবেন যে আমি কোন মন্দিরে যাচ্ছি। হ্যাঁ, আমি শিবের মন্দিরে যাব। এই ফুলগুলো তো আমার ঘরের সামনেই হয়। তো এখানে দেখো, বাবার কাছে চলে এসে পুজো দিয়ে দিয়েছি, ফুলও দিয়ে দিয়েছি। তাই এখন আমরা ব্যাক করছি, ঘরের দিকে রওনা দিচ্ছি। এখানে আমি ঘরে এসে কিছু তো জলখাবার খাইনি, চা বিস্কুটই খেয়ে নিলাম, কেননা অনেক দেরি হয়ে যাচ্ছিল। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। বড়মশাই কিছু ফল এনেছিল, আমার একটা পাখি আছে তাই ওর জন্য কিছু পেয়ারা এনেছিল, আর হচ্ছে কমলা লেবু এনেছিল। এদিকে দেখো, আমার ভাতটাও কমপ্লিট। আজকে তো মঙ্গলবার, তাই জন্য নিরাম হবে। এই দেখো, আমি একবার আপনাদেরকে দেখিয়েছিলাম কুমড়ো দিয়ে শাক ভাজা। আজকে বেগুন আর পেঁয়াজ টিয়াজ দিয়ে শাক ভাজছি, কেননা আজকে কুমড়ো তো নেই, তাই এইটুকু দিয়ে ভাজছি। আর বেগুনটা আমি ভেজে দিয়েছি। বেগুন আজকে ভাজা করেছি, অমনি খাওয়ার জন্য নয়, বেগুনটাকে মাখা করব। তাই বেগুনের একটা ভর্তা করব আর কি। বেগুনটাকে ভেজে ভর্তাটা করলে খুব টেস্টি হয়, আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আমি আগে দেখাচ্ছি কীরকম করব, তাই আপনারা আমার ভিডিও দেখতে থাকুন। এদিকে দেখো, কিছু পটলও ছিল, শুকিয়ে যাচ্ছিলো, তাই পটল ভাজা করতে বসিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো, শাকে আমি শুধু বেগুন দিইনি, মূলও দিয়েছিলাম। পড়ে পড়ে সব তো সব সবজি শুকিয়ে যায়, তাই কিছু একটা সবজি ছিল, তাই মূলো বেগুন দিয়ে শাকটাকে আজকে ভাজা করব। এদিকে দেখো, পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হওয়ার পর শাকটাকে এবার দিয়ে দিলাম। এরকম করে খেলে না খুব টেস্টি হয়। আমি অনেকবারই এরকমই শাক ভাজি, আর বেগুনটাকেও ভাজি, কিন্তু অমনি খাওয়ার জন্য না, বেগুনটাকে মাখা করে খাই। বেগুনের সামানে একটু চিনি, লবণ আর হলুদ দিয়ে একটু মেখে রেখে দিবেন 5 মিনিটের জন্য। তারপরে দেখবেন ভেজে ওটাকে তুলে এরকমভাবে নুন, একটু কাঁচা লঙ্কা আর রসুন, এই কটা দিয়ে একটু ভালো করে মুলে দিবে। তারপরে পেঁয়াজটাকেও খুব সুন্দর করে মাখা করে দিবেন। এদিকে বেগুনটাকে যে ভাজা করে রেখে থাকবেন ওটাকে দিয়ে একসাথে দেখবে এরকম করে ভর্তা করলে খুব টেস্টি হয় খেতে। আমি তো এরকমই করি, কিন্তু বেশি ঝাল দিই না। আমার মেয়ে, আমি যেদিনকার প্রথমবার বানিয়েছিলাম, তো আমার মেয়ে খেয়ে বলছে মা খুব ভালো লাগছে, তাই না আমি অতটা ঝাল দিয়ে বানাই না। এদিকে দেখো, আজকের আমার ভেজ থালি রেডি। তাই আমি আর আমার মেয়ে খেতে বসে গেছি, দুজনেই খুব আনন্দ করছি। ওর তো নিরাম হলে তো ওর খাওয়ার একদমই হয় না, তবুও ওকে জোর করে খাওয়াতে হয়। এদিকে টিউশনি যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছি। আর দুপুরবেলা কি শান্তি আছে, ঘুমানোর সময়ও নেই, তাই ওকে টিউশনি দিয়ে আবার নিয়ে আসতে হয়েছিল। এদিকে দেখো, টিউশনি বেরিয়ে গেছি। এদিকে আবার সন্ধে হয়ে গেছে। আর তো কোনো তখন থেকে ব্লগ বানাইনি, কেননা ঘরে কাজকর্মও তো শেষ করতে হবে, তাই সন্ধেটা দিয়ে আবার আপনাদের কাছে রিটার্ন করেছি। এদিকে মেয়েকে পড়াচ্ছিলাম একটু, ওকে না পড়াতে বসালে তো হবে না, খালি টিউশন আর স্কুল দিলে তো হবে না, ঘরে মাদেরকেও দেখতে হবে বলো। তাই সন্ধেবেলা তো কিছু খাওয়ার জন্য আর কিছু তো বাইরে থেকে আনা হয় না, তাই ঘরেই চিড়ে এনে দিয়েছিল বড়মশাই। কত বাইরে কিনে কিনে খাবো, তাই ভাবলাম ঘরে একটু চিড়ে ভাজা করি। অনেক দিন তো খাইনি, তো চার সাথে এরকম করে ভেজে খেলে খুব ভালো লাগে। চিড়েতেও আমি একটা নতুন পদ্ধতিতে করেছি, দেখো। একটু তেলে কুচানো আদা, একটু লঙ্কা দিয়ে দিবেন, তারপরে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিবেন, দিয়ে আর একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু ভাজা ভাজা করবেন। বেশি পুড়ে যাবে না, একটু লাল লাল হয়ে যাবে। তারপরে ভেজে রাখার চিড়েটা ওর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে দেখবেন একটু লবণ, সামান্য মতন লবণ দিয়ে দেবেন। যদি না হয়ে থাকে টেস্ট করে লবণ দিবেন। তারপর এরকম ভাজা করে দেবে, খালি শুধু মুখেও খেতে ভালো লাগবে, এই চায়ের সাথেও খুব দুর্দান্ত খেতে লাগে। এরকম তো আমি প্রায় সকালবেলাও করি, আমার বড়মশাই এরকম চিড়ে ভাজা খেতে খুব ভালোবাসে, তাই আমিও এখন বানিয়েছিলাম। তো আজকে সকালের খাবার, দুপুরে খাবার, আর এদিকে সন্ধ্যেবেলা কি টিফিন করলাম আপনাদের সঙ্গে তো আমি সব শেয়ার করলাম। তো দেখবো রাত্রিবেলাও কী বানাই, ওইটাকেও আপনাদেরকে দেখাবো। আমার এই ভিডিওটা কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওতে কিছু ভুল হয়ে থাকে আমাকে প্লিজ বলে দিলে আমি আগামী
ঠিক করে ভিডিওটা বানাবো, কেননা আমি তো নতুন, আমি জানতে পারছি না ভিডিওটা আমার ঠিক মতন হচ্ছে কি না। তবু যতটুকু পাচ্ছি বানাতে চেষ্টা করছি ভালোই। যদি আপনাদেরকে যদি কিছু ভুল লেগে থাকে ভিডিওর মধ্যে আমাকে বলে দিলে আমি ওটাকে ঠিক করে দেবো। তারপরে এখানে দেখো রাত্রিবেলারও আমি খাবার রেডি করে দিয়েছি, যেটাকে আমি বরমশাইকে বললাম যে তুমি ফোন ধরে ভিডিও করো, আমি বলছি। তাই উনি ফোন ধরে ভিডিও করছিল, এদিকে আমি দেখাচ্ছিলাম রুটি করেছি আর পটল আর আলু ভাজা করেছিলাম। ওর সঙ্গে দুধও এনেছিল বরমশাই, মেয়ে রাত্রিবেলা খায় তো দুধ নিয়ে এসেছিলো আর মিষ্টিও ছিল। বেশ এই কটাই রাত্রিবেলা আমি বানিয়েছিলাম। কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাকে একটা সুন্দরভাবে কমেন্ট করে দিবেন আর একটা লাইক করে দিবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। নোটিফিকেশানটাকে অন করে রাখবেন, যেরকম আমি ভিডিও দিলে আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান যায়। তো চলো আজকে তো এই ভিডিওর সঙ্গে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার হাজির হয়ে যাব আগামীকাল নতুন ভিডিওর সঙ্গে। তো আজকে ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। তো চলো এবার থেকে গুড নাইট, বাই বাই, জয় জগন্নাথ। আবার দেখা হবে আগামীকাল আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। লাভ ইউ, গুড নাইট মাই ইউটিউব ফ্যামিলি।